বছরের প্রথম দিনে কে মিষ্টি নিয়ে আসলো আর কার জন্যই বা নিয়ে আসলো এটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তো সকাল সকাল কিন্তু খুবই ঠান্ডা পড়েছে। এই সকালে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমার রুটি বানাতে হচ্ছে, কারণ কয়েকদিন বাসায় ছিলাম না, তাই রুটিও বানানো ছিল না। তাই আজকে সকাল সকাল উঠেই আগে রুটি বানাতে বসে পড়লাম। আর এই শীতের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে সব কাজ করা কিন্তু আসলেই অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো রুটি বানানো শেষে আমি ভাজিও করে নিলাম, রুটি ভাজি ডিম দিয়ে সার্ভ করে নিলাম সবাইকে নাস্তা করার শেষে চলে গেলাম রান্না করতে। তো রান্না করেছিলাম মিনি মাছ দিয়ে, ফুলকপি, টমেটো, আলু দিয়ে। তেলাপিয়া মাছ নামিয়েছিলাম আমি, এটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপর এটাকে ভাজা শুরু করে দিলাম। এটা খুব কড়কড়া করেই ভেজে নিলাম, আর ভাজাটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। এরপরে করে নিলাম বালাচাও ভর্তা। বালাচাও ভর্তাটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, আর এটা কিন্তু খেতেও খুব মজা। তো এরপরে আমি সার্ভ করে দিলাম সবাইকে খাবার, আর সবার আগে মাকে দিয়ে নিলাম। এই যে মাকে প্লেটে দিয়ে দিয়েছি খাবার, আর এর মধ্যেই কিন্তু বেবিও মার সাথে খেতে বসে পড়েছিল। সবাইকে খেতে দেখলে সেও মাঝে মাঝে প্লেট নিয়ে বসে পড়ে, খাক আর না খাক বাট প্লেট নিয়ে বসতেই হবে। তো এটা ছিল আসলাম সুইটস অ্যান্ড বেকারির মিষ্টি। এটা মুন্সিগঞ্জের খুবই নামকরা একটা দোকান। যারা মুন্সিগঞ্জে থাকেন তারা তো অবশ্যই জানবেন এই মিষ্টিগুলো। আর এই মিষ্টিটা এর মধ্যে বেস্ট, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমাদের পরিবারের সবার কাছেও খুব ভালো লেগেছে। এটা ছিল লালমোহন। এই মিষ্টিটাও খুব মজা ছিল, একদম টাটকা, খুবই ভালো লেগেছিল। আর কিছু কলা নিয়ে এসেছিল, 2 ফানা কলা নিয়ে এসেছিল। আর এটা ছিল দই। এই দইটা তো বেস্ট, এই দইয়ের যে উপরে সরটা, এটা এত খেতে মজা। আমি তো এটা আঙ্গুলে করেই ফার্স্টে খেয়ে নিয়েছিলাম, এত মজা লাগে এটা। তো এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, সে একটা বিশেষ কাজে মুন্সিগঞ্জ গিয়েছিল, তাই সে এগুলো এনেছিল। আর বিশেষ করে এনেছিল তার শাশুড়ি আম্মার জন্য, মানে আমার মার জন্য। তো সবাইকে চা খাওয়ার পরে আমি এই মিষ্টিটা দিয়েছিলাম। আর এই যে দেখেন বেবি আর মা খেলাধুলা করছে সেই বলটা নিয়ে, যেটা আমার বোনের বাসায় রেখে এসেছিল। তো আজকে এ পর্যন্তই।